ভাঙচুর, অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খুলনা বেতার কেন্দ্র, ওয়ার্ড কাউন্সিলর ও জেলা পরিষদের কার্যালয়। বন্ধ বেশিরভাগ কাউন্সিলর কার্যালয় ও জেলা পরিষদের কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গত 4 ও 5 আগস্ট হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের 20টি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে। আত্মগোপনে রয়েছেন 23 কাউন্সিলর। ভাঙচুর করা হয়েছে সিটি কর্পোরেশনের তথ্যকেন্দ্র, 14টি গাড়ি, পেট্রোল পাম্প ও মেয়রের বাড়ি। এ অবস্থায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। বয়সের কথার জন্য আসছি, কিন্তু ভাঙচুর করছে, কোনো সাহেব আসে না, কেউ আসে না। কাগজের দরকার, আমার এক জায়গায় জমা দিতে হবে, কিন্তু আমি আইসি তো 2-3 দিন ধরে ঘুরতেছি। সেবা দিতে পারতেছি না, কারণ আমাদের তো কিছুই নেই, এখন ডকুমেন্ট নেই, কম্পিউটার নেই। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আত্মগোপনে থাকায় গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নিতে পারছেন না সংস্থাটির কর্মকর্তারা। আমাদের এই মুহূর্তে সিটি কর্পোরেশনে কে প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা কে প্রয়োগ করবে, এটাও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। আমরা মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছি, সেখানে আমরা নির্দেশনা চেয়েছি। ওই দুদিনের হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খুলনা জেলা পরিষদ। পুরোপুরি বন্ধ প্রতিষ্ঠানটির কার্যক্রম। অফিসে যাচ্ছেন না জেলা পরিষদ চেয়ারম্যান। এদিকে হামলাকারীদের দেয়া আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে খুলনা বেতার কেন্দ্রের। এখনও বন্ধ রয়েছে সম্প্রচার। আমাদের যাবতীয় সব ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে এবং পুড়ে গেছে। এটা আমরা আসলে এখন কোনো সার্ভিস এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি যে কীভাবে কাজগুলো আবার শুরু করা যায়। আমাদের কোনো কিছুই অবশিষ্ট নাই, তবে যারা লুটপাট করে নিয়ে গেছে তারা যেগুলো আমাদেরকে ফেরত দিচ্ছে সেগুলো ম্যাক্সিমামই অকেজো, এবং খুব কমই আছে যেগুলোকে ব্যবহার উপযোগী করা যাবে। খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর 31 জন এবং সংরক্ষিত কাউন্সিলর 10 জন। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।